হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। ফোন বাজে সকাল 9:25। আজকে তো বাবির অফ। এগুলো কি? এগুলো হচ্ছে আমার হ্যান্ডমেড স্টিকার। এগুলো কাটবো, কেটে পেস্ট করবো, মানে আঠা দিয়ে লাগাবো, পেস্ট করবো। খুব সুন্দর হয়েছে রে, খুব ভালো হয়েছে। শুধু চা খাচ্ছি আর কাজ করছি। ওকে, বাবি আজকে জল খাবার বানাবে বলেছে, পাস্তা। এই রাত্রিবেলাই তো বললি যে আজকে আমি পাস্তা বানাবো। এ কি রে? আজকে ভালো মুহূর্ত, সময়টা পঞ্জিকা দেখে ভালো সময় বের করে তারপরে বললি কিনা যে পাস্তাটাও আমি নিজে বানাবো। মা, সেটাও কিন্তু কেনার দরকার নেই, পাস্তাটা নিজে বানিয়ে পাস্তা বানাবো বলিসনি? বল। শেষমেশ এই হলো ডালপুরি। ঠিক আছে, দেখছি, দাঁড়া। বসানো হয়ে গেল স্টিকার গুলো, ভালো লাগছে। ধন্যবাদ। স্টিকার গুলো কাটাটাও ভালো হয়েছে। ভাইদের দেখিয়েছিস? ও, ওরা তো স্কুল চলে গেছে। সকালবেলা তাড়াহুড়ো, বিকেলে দেখবে, দেখে বলবে ঘাটিয়া বাজে হয়েছে, একদম ঘাটে দিয়ে। তারপরে বলবে আমাকে দুটো বানিয়ে দে না। স্নান হয়ে গেছে, এবার আমি যাব পুজো করতে। আর আজকের মেনু হচ্ছে কলাইয়ের ডাল, আলু পোস্ত, আর কালকে ছানার ডাল না থেকে গেছে একটুখানি। তো কলাইয়ের ডাল আলু পোস্ত হলে এমনি ছানার ডাল না হতো, যেটুকু থেকে গেছে বাবার আর মেয়ের হয়ে যাবে। আমি ছানার ডাল না খেতে ওদের মতো অতটা ভালোবাসি না, খাই, কিন্তু ওরা মানে বাবি আর বাবির বাবা যেরকম ভালোবাসে ওই ওই অত ভালোবাসা আমার নেই। আলু পোস্ত হয়েছে কলাইয়ের ডালের সাথে, কিছুই লাগবে না। কলাইয়ের ডাল না, বিউলির ডাল। বাজলো 12টা, এতক্ষণে জল খাবার খাচ্ছে। মেলা কাচাকুচো করেছি আজকে, মেলা। গোটা সপ্তাহ কলেজে যা পড়ে গেছে সেগুলো জমিয়ে রেখেছিল। আপনি হ্যাঁ, কি করছেন? আপনি ভাত বসানো। ধরা পড়ে গেছেন। আপনি ভাত বসাচ্ছিলেন লুকিয়ে লুকিয়ে। না না, ওই যেই এলাম অমনি এদিক দিয়ে আয়। এদিক দিয়ে হয়। এই যে এখন কেন দেখাচ্ছে? বিউলির ডাল, বিউলির ডাল, পোস্ত। শশা খাবো ভাত দিয়ে, ডাল দিয়ে। বললেই কেটে দেবো। আর বাবি খাবি? আয়। সত্যি খাবে? কাটবো? হ্যাঁ, আচ্ছা, কাটছি, দাও। অতগুলো নষ্ট হবে, দাও, দুটো দাও, তুলে রাখো। লঙ্কাগুলো ধুয়ে দাও, কি করছে? লঙ্কা তুমি ধুয়ে দাও। 3টে লঙ্কা দেবো কেন? 3টে লঙ্কা কে খাবে? আমি খাবো, আমি লঙ্কা খাচ্ছি কাল থেকে, এই কাল না 2-3 দিন থেকে। তুই না খেয়েছো না? দেখবে সামনে, দেখবে। হঠাৎ করে আজকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাওয়ার কেন ইচ্ছে হলো বুঝতে পারছি না। 2টো লঙ্কা খেয়েছে। হ্যাঁ, লঙ্কাটা খাচ্ছি আমি এখন গোটা গোটা 2-3টে করে। কারণ কারণ মানে লোকে শুনলে হাসবে। একটা ফুড ব্লগার আছে, ফুড ব্লগার না, আসামের একটা মানুষ, কি ছেত্রী, খায় যা খাবার, হ্যাঁ, 5-6টা লঙ্কা নিয়ে বসে, প্রত্যেক গ্লাসে একটা করে লঙ্কা পুরো খায়। এবং সত্যি কথা বলছি, ওকে দেখে আমার মনে হয় যে লঙ্কা খেয়ে দেখি তো কেমন লাগে, আর পিওর ভাবে লঙ্কা খাবো। সৌভিক বাবু ফুড ব্লগারদের ভিডিও দেখতে খুব ভালোবাসে, কিন্তু উনি খাচ্ছেন বলে তোমায় খেতে হবে? টেস্টটা বাড়ে। তাহলে তুমি ফুড ব্লগিং করবে? সেটা পারবে না। হতেই পারে, করতেই পারি। না, তুমি পারবে না। আমি পারবো না মানে তার কারণ হলো রান্না করতে হবে যে অনেক। না, তুমি তো এমনিই খেতে পারো না। ফুড ব্লগিং মানে তো বেশি খাওয়া নয়। বাবা যদি ফুড ব্লগিং করে, Proper যা খাওয়া। অ্যানালিসিস করবে, লোকজন পাগল হয়ে যাবে। হ্যাঁ বাবারে, ওর যা চুলচেরা বিশ্লেষণ। অ্যানালিসিস তরকারির কাটাটা যদি এই রকম হতো, এটা হচ্ছে থামো। চচ্চড়ির জন্য, এটা হচ্ছে ইয়ের জন্য, ছেঁচকির জন্য। আর এই যে সময় সুযোগ পেলেই সাজগোজ করে বসে থাকবে, কোথাও বেরোলে না, বাড়িতে এরকম করে সেজে বসে থাকবে। ভালো হয়েছে, কোথাও বেরোলেই সাজটা তো বেরোয় না। ও আচ্ছা, চোখটা আলাদা করে দেখাবো? মুখটা তো এখন চকচক করছে, কি মেখেছি? হাইলাইটার অ্যাপ্লাই করার প্র্যাকটিস করছিলাম। হাইলাইটার ভালো হয়েছে, দেয়া ভালো লাগছে। কোথাও গেলে এরকম করে সাজিস, ভালো লাগছে। কিন্তু আমি কিন্তু কোথাও নিয়ে যেতে পারবো না। রাতে চা খেতে যাবো না, এইভাবেই যাবো। রাতে চা খেতে যাবি তো, কিন্তু এরকম এখন থেকে সেজে থাকবি তাই বলে? আগে করে নিলাম না। ভালো হয়েছে।
আজকে যা গরম ছিল ভাবছিলাম বাহ, কি কোথায় থেকে এলো? স্কুল থেকে ভিজে ভিজে আসে। আমাদের বাবান টুবান ঢুকেছে, তারপরে বৃষ্টিটা শুরু হয়েছে, ওরা ভেজেনি। একদম ঠিক টাইমে ঢুকে পড়েছে। মা দেখছে টিভি। খাবো চা। এখন বাজছে 5:40। বৃষ্টি থেমে গেছে। ওকে বলা হয়নি ওর গল্প পড়েছিলাম, ওটা সবাই বলেছে টুবানের গল্প খুব ভালো হয়েছে লেখা। ওকে বলতে হবে, কমেন্টগুলো করতে হবে। শুনতে পেয়েছি। আর এখন নতুন একটা শিখেছে, আ আ এরকম করে একটা চিৎকার করছে না? দেখতে পেয়েছিলাম। কাকে? আলান্টিকে। তাই? হ্যাঁ। আলো আন্টি? কিন্তু তোদের স্কুল তো ওই দিকে, তুই আলো আন্টি দোকানের দিকে গেলি কেন? ওদিকে একটা জুতোর দোকান আছে, জুতো সেলাই করতে দিই। দুটো? জুতো জুতো দুটো? জুতো জুতো। এই বাবান, ও কি বলছে রে? দুটো আবার কি? এই শোন শোন শোন, কাকার রিংটনে নাচ হচ্ছে। বাবান আয় না। এই বাবি তোর মেকআপ ভালো হয়েছে বলেছে বাবান। টুবান কেমন আছে? বাজে কাছে এসে দেখ আগে। বাজে বাজে। বাবান বলেছে ভালো। এই তোর লেখা গল্প সবাই বলেছে খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। দেখে মুখটা। তুই দিয়ে বাবান দিল? আমি খেয়াল করি। না তো কিছু করে এসেছিল। যা তুই যা, আবার পেছন পেছন যা। আবার বসেছি সেকেন্ড রাউন্ডে চা নিয়ে, সঙ্গে চিড়ে ভাজা। এই চিড়ে ভাজাটা যে এখন আমার কি ফেভারিট হয়েছে না, চিড়ে না, চিড়ে বাদাম ভাজা। বাবি আমাকে নতুন বই দিল, সৈয়দ মুস্তাফা সিরাজের কাগজে রক্তের দাগ। এবার মোটামুটি দেবরাজ মুখোপাধ্যায়ের আর দুটো বই আছে পড়া হলে, দুটো। মৃত্যু যখন দুবার আসে, ও হ্যাঁ হ্যাঁ একটা স্যার। তাহলে আমার বইমেলার বইগুলো মোটামুটি সব কটা পড়া হয়ে যাবে। না সায়ন্তনী পুতদণ্ডুর আছে, এড়ানো যায় না। ওই দুটো বই পড়লে আমার বইমেলার বই পড়া মোটামুটি শেষ হয়ে যাবে। এখন বাজে 8:30 আর চলে এসেছে রাতের খাবার। আর রাতের খাবার চলে এসেছে কেন বলি, সেটা হচ্ছে যে আজকে জয়দার কাছ থেকে খাবার এসেছে। আমাদের মানে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে আমরা তো জয়দার উপরেই সবসময় নির্ভর করি যে জয়দাই ঠিক করে দেবে কাজটা ঠিকঠাকভাবে। আমাদের বাবুদের জন্মদিনও জয়দারই রান্না ছিল। তো আজকে নাকি জয়দার ওরকমই একটা জন্মদিনের কাজ আছে। তো মেনু শুনে সবই বলেছে তাহলে রাত্রিবেলা তুমি খাবার দিও। তো খাবার চলে এসেছে, জন্মদিনের খাবার যাবে তো 8টার মধ্যে পাঠিয়ে দিয়েছে জয়দা। জয়দা টাইমটা খুব সুন্দর মেনটেন করে, কখনো দেরি হবে না যে মানে ফোন করে বলতে না কোথায় গেল খাবার, এটা কখনো হয় না। মানে আমাদের সাথে তো কোনো দিন হয়নি। তো 8টার সময়ই খাবার চলে এসেছে। আমি একটু ব্যস্ত ছিলাম বলে এখনও যেতে পারিনি। এবার দেখি, আমি কিন্তু নিজেও জানি না মেনু কি, শুধু বললো পটল চিংড়ি হয়েছে। পটল চিংড়িটাই আমি শুধু জানি। তো এখন দেখবো যে কী কী খাবার এসেছে। ও এটাই আছে ভাত। মা ভাতটা রান্না করে রাখি, এখানে ফ্যান চলছে তো ঠান্ডা হয়ে যাবে। ভাত আছে, ঠান্ডা হয়ে যাবে না। আনারসের চাটনি। ও ওই জন্য আরো বলেছে যে খাবার নেব, দই কাতলা, আলু পটল চিংড়ি, চিকেন। দারুণ মেনু। এখন বাজে 9:30। আমরা যাচ্ছি চা খেতে। বাবি যাচ্ছে মোমো খেতে। বাবি যাচ্ছে মোমো খেতে। বাবি নিয়ে নিয়েছে মোমো। হ্যাঁ, মোমো টোমো থেকে এই যে আমার চা, আসছে চা নিয়ে। চা দেখতে বলো, এই যে নিয়ে খাচ্ছে। শেষ, ফিনিশ, ফিনিশ, ফিনিশ।
এবার আমরা যাব বাড়ি বাড়ি বাড়ি। আজকে তো বাড়িতে দারুণ মেনু, বল ভাবি। বিয়ে বাড়ির মেয়ে। এই যে তাহলে মোমো খেলি কেন? ওটা আমিও তোমার কথা আজকে ভেবেছি। এরা কি করছে? কটা দিন ধরে আমার ভীষণ ব্যস্ততায় কাটছে। দেবাশিসও কাজের চাপে একদম সময় বের করতে পারেনি, কথাও হয়নি, দেখাও হয়নি। ফিরছি যখন ওর সঙ্গে দেখা হয়ে গেল, মনটা খারাপই করছিল ওর জন্য যে কতদিন দেখা হয়নি ভাইটার সাথে। সত্যি সত্যি আমার আজকে দেবাশিসের জন্য খুবই মন খারাপ করছিল। দিয়ে ভাবলাম ও ব্যস্ত আছে, থাক, দেখা হয়ে গেল। দেখলি একদমই তাই, আমি তো অন্য রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ করে যেভাবে ঢুকে যাবো বুঝতেই পারি। কানে গানও চলছিল কিন্তু আমার। তাহলে? হ্যাঁ, কোথাও যেন আমাদের চিংড়ি মাছ আমি খাবো না। মাদিন বিয়ে বাড়িতে প্রথমে পড়লো। দেবো। Yes. আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। মুখ থেকে কি দিব্য করছো? জ্যোতি চিংড়ি বেরোচ্ছে। মাছ তুলে যাচ্ছ কেন তুমি শুধু? 12:10 বাজলো, 12:10। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।